নেক সন্তান রেখে যাওয়া। আমাদের যাদের সন্তান আছে, সন্তানটা যদি নেক হয় তাহলে এটা আমাদের জন্য জান্নাত পাওয়ার মাধ্যম। আমরা যে সন্তান লালন পালন করি, কেন সন্তান লালন পালন করব? সাহাবী কেরামও সন্তান লালন পালন করেছেন, তারা কেন সন্তান লালন পালন করতেন? আমরাও সন্তান লালন পালন করি, আমরা কেন সন্তান লালন পালন করব? এই বিষয়টা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবী কেরামের বৈশিষ্ট্য ছিল তারা সন্তান লালন পালনের মাধ্যমে জান্নাত অর্জন করবে। সাহাবী কেরামের মূল টার্গেট ছিল জান্নাত অর্জন করা। আমাদেরও মূল টার্গেট হতে হবে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত অর্জন করা, কবরের আযাব থেকে বাঁচা। কবরটা যেন আমাদের জান্নাত বাগান হয়, কবরটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির জায়গা করে দেন, এটা আমরা সকলে চাইতো। সাহাবী কেরামও চাইতেন যেন আমরা নাজাত পেতে পারি। সাহাবী কেরামও চাইতেন যেন আমি সন্তান লালন পালন করে আল্লাহর কাছে মনোনীত বান্দা হতে পারি, আমি যেন সন্তানের মাধ্যমে নিজের জান্নাতটাকে অর্জন করতে পারি, এটা সাহাবী কেরামও চাইতেন। এই জন্য সাহাবী কেরামের মূল উদ্দেশ্য ছিল সন্তান লালন পালন করব, আমি সন্তান লালন পালন করার পরে সন্তানকে আলেম বানাবো, আমি হব আলেমের মা, আমি হব আলেমের বাবা। আমার এই সন্তান ইসলামের জন্য কাজ করবে। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করা। এই জীবনটা কার দেওয়া? আরো জোরে বলতে হবে, জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর পথে বিলিয়ে দেওয়া, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। সাহাবী কেরাম, প্রত্যেকটা সাহাবী কেরাম, নারী বা পুরুষ যারাই ছিল, ঈমান এনেছিল রাসূলের যুগে, প্রত্যেকের মন মানসিকতা এমন ছিল জান্নাত অর্জন করব, সেটা আল্লাহর পথে জীবন দিয়ে হোক, সন্তানকে মানুষ করে হোক, দান সদকা করে হোক, ইবাদত বন্দেগী করে হোক, যেভাবেই হোক না কেন আমাদের মূল টার্গেট হবে জান্নাত অর্জন করা। এই জন্য যখন যুদ্ধের ডাক আসতো, সাহাবী কেরাম তাদের সর্বোচ্চ ব্যয় করত, নিজে শহীদ হয়ে যেত। যখন নিজে শহীদ হয়ে যেত তখন বাচ্চাদেরকে বলে যেত তোমরা যুদ্ধ করবা, শহীদ হইবা, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হব, শহীদের বাবা হব। এই জন্য তারা সন্তানদেরকে আল্লাহর পথে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা দেখা হবে, আর সেই দিন যারা শহীদ হবে তাদের কোনো আমলনামা দেখা হবে না। শহীদই একমাত্র ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, আমি তোমার পথে যুদ্ধ করে আমি আমার জীবন দিতে চাই, আমি আবার ফিরে যেতে চাই, একবার না দুইবার না, তুমি যদি আমাকে 1000 বার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি তোমার পথে এই জীবনটাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শহীদ ব্যক্তি, শহীদের মর্যাদা অপরিসীম। এই জন্য আল্লাহর পথে যুদ্ধ করা সাহাবী কেরামের অন্যতম একটা আমল ছিল। কোন সাহাবী কেরাম যুদ্ধকে অপছন্দ করতেন না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, টিউমার হয়ে গেছে, হাজি সাহেব হজ করেছে, মুখের দাড়ি সাদা হয়ে গেছে, এখন মনে মনে অবস্থা। ওই ব্যক্তিকেও যদি বলা হয় আল্লাহর পথে ডাক আসলে জীবন দিতে হবে, যুদ্ধ করতে হবে, আরে তারা যুদ্ধকে অপছন্দ করে। ওই ব্যক্তি তো জানে না আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা না দুইটা না 27টা যুদ্ধের কমান্ডারি করেছেন। তিনিও নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, তার দাঁত শহীদ হয়েছে, তিনি রক্ত ঝরিয়েছেন। উহুদের ময়দানে আল্লাহর নবীও মায়ের খেয়েছেন। মায়ের খাওয়া, তরবারি হাতে নেওয়া, কাফেরদের মোকাবেলায় নিজের জান দেওয়া, কাফেরদের জান নেওয়া, এটা রাসূলের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই সুন্নত আদায়ের জন্য কখনো যদি কোনোদিন ডাক আসে, আমরা আল্লাহর পথে নিজের জান দেওয়ার জন্য, যদি স্ত্রী বিধবা হয়, যদি সন্তান এতিম হয়, নিজের জান যদি আল্লাহর পথে চলে যায়, এরপরে আল্লাহর দ্বীন সমুন্নত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পথে যদি জীবন দিতে প্রয়োজন হয়, হে মুসলমান আপনারা রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন।